মহিলা শব্দ কানে আসায় তে দরজাটা খুলতে যায়। দরজাটা খুলতেই দেখে একজন মধ্যবয়স্ক মহিলা এবং একজন মেয়ে দাঁড়িয়ে আছে। এদের কাউকেই তে চিনে না। অবাক নয়নে তাদের দিকে তাকিয়ে থাকলে মহিলাটা বেশ খাখারি গলায় বলে ওঠেন, এটা জাংকুকের বাসা না? জি, আপনারা? তুমি কে? ভাবি কোথায়? তে কিছু বলে ওঠার আগেই জিনের কথা তের কানে আসলো। কে এসেছে তে? তের সময় লাগছে দেখে জিন নিজে উঠে আসলেন। জিনকে দেখে মহিলাটা বেশ গদগদ হয়ে বললেন, ভাবি কেমন আছো গো? কতদিন পরে তোমাকে দেখছি বলো। বলেই তেকে এড়িয়ে ঘরে ঢুকে পড়লেন ভদ্রমহিলা এবং মেয়েটি। জিনও বেশ অবাক হলেন, যেন উনি এদের মোটে আশা করেননি। অবাক কণ্ঠে জিজ্ঞেস করলেন, ন্যান্সি তুমি হঠাৎ? কেন গো ভাবি, আসতে পারি না বুঝি? না না, সেটা না, আসলে না ফোন না কিছু, তাই অবাক হলাম আর কি। আসো আসো। আসলে কি বলতো ভাবি, জাংকুকের বিয়েতে তো আমি আসতে পারিনি। এখানে একটা কাজে ছিল, তাই ভাবলাম এক কাজে দুইটা হয়ে যাবে। তা জাংকুকের বউ কোথায় ভাবি? মহিলা বসতে বসতে কথাগুলো বললেন। জিন মুচকি হাসি হেসে তেকে ইশারা করেন। উচ্ছ্বাসিত মনে বলে ওঠেন, এই তো আমার জাংকুকের বউতে। তে ও ন্যান্সি, সম্পর্কে তোমার ফুপু শাশুড়ি। আর ও হচ্ছে সানা। সানা তোর থেকে বয়সে বড়, কিন্তু জাংকুকের থেকে ছোট। আসসালামু আলাইকুম। তে খুব ভদ্রভাবে ন্যান্সিকে মুখে সালাম দেয়। পায়ে ধরে সালাম করা ব্যাপারটা একেবারেই তের পছন্দ নয়। উপরে পেটটা বড় হওয়ার কারণে ঝুঁকতেও পারবে না, তাই মুখে সালামটা দিল সে। ন্যান্সির মুখ দেখে মনে হচ্ছে ব্যাপারটা যেন তার একেবারেই পছন্দ হয়নি। ভ্রুকুচকে পা থেকে মাথা অব্দি নজর তাক করে নিলেন তিনি। তের বড় পেটটা যেন তাকে বেশি অবাক করেছেন। তে খানিকটা অস্বস্তি হতে লাগলো। জিনও ব্যাপারটা লক্ষ্য করলেন, তাই ধীর কণ্ঠে বললেন, আসলে এই সময় যুগটা ঠিক হবে না তো তাই। আমি যতদূর জানি বিয়ের 6 মাসই হয়েছে মাত্র, এখনই বৌমা পোয়াতি হয়ে গেল। একটু তাড়াতাড়ি হয়ে গেল না ভাবি? ওনার কথাই বেশ লজ্জা পেয়ে যাইতে মাথাটা অটোমেটিক নিচু হয়ে আসে। জিনো ন্যান্সির এমন হুট করে করা প্রশ্নে কি বলবেন বুঝে উঠতে পারছেন না। ঠিক তখনই পকেটে হাত গুজে মুখে হাসি হাসি ভাব নিয়ে জাংকুক বলে উঠল, পুপি তোমাদের সমস্যাটা ঠিক কোথায় বলো তো? এখন তে যদি প্রেগনেন্ট না হতো তখন জিজ্ঞেস করতে 6 মাস হয়ে এসেছে, খুশির খবর কবে শোনাবে? এখন যখন দেখছো ও প্রেগনেন্ট, তো কোথায় একটু দোয়া করবে তা না জিজ্ঞেস করছি, একটু তাড়াহুড়া হয়ে গেল না? এখন আমরা নবদম্পতি যাবো তো যাবো কই? আর এমনিও আমার তো বয়স হচ্ছে তাই না? এখন বুড়ো বয়সে ট্যাম নিয়ে ঘোরার ইচ্ছা আমার নেই। যৌবন থাকতে থাকতেই বাচ্চার বাবা হতে চাই। ফুপার মতো চুলে পাক ধরার পর বাচ্চার বাবা হলে দেখা যাবে বাবা কম নানা বেশি লাগবে আমাকে। নো, সেই রিস্ক আমি নিতে পারবো না, তাই আর কি এই তাড়াহুড়া। জাংকুকের হাসি মুখের কথাগুলো শুনে বেচারি ন্যান্সির যেন মুখটা খানিকটা ছোট হয়ে গেল। সানা যখন হয়েছিল তখন কায়ের প্রায় চুল পেকে গিয়েছিল। জাংকুক সেটার খোঁচাটাই দিয়েছে ন্যান্সিকে। ন্যান্সির স্বভাব সম্পর্কে খুব ভালো করে জানা আছে জাংকুকের। রুম থেকে বের হতে হতেই যখন দেখলো ন্যান্সি সকাল সকাল এসে টপকেছেন, তখনই ড্রয়িং রুমের দিকে এসে হাজির হয় সে। তের জাংকুকের কথা শুনে বেশ হাসি পেল, কিন্তু ফুপি শাশুড়ির সামনে নতুন বউ কি করে হাসছে, ব্যাপারটা খারাপ তো খারাপ, মহা খারাপের পর্যায়ে পড়বে। ঠোঁটে ঠোঁট চেপে নিজের হাসিটা আটকে রাখলো সে। জাংকুক এবার বেশ কড়া করে দেখে বলে উঠলো, এই তোর আক্কেল নেই? কেন, আমি কি করলাম? খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে মনে আছে? এখানে দাঁড়িয়ে থাকলে কি খাবারগুলো উড়ে উড়ে পেটে ঢুকবে? চল খেতে যাবি। ফুপি তুমি বসো, আমি পিচিটাকে নিয়ে যাচ্ছি। আসলে ওর টাইম টু টাইম ওষুধের ব্যাপার আছে তো। বলেই তের হাত ধরে টেনে ডাইনিং টেবিলে গিয়ে বসালো। তে শুধু আর চোখে ন্যান্সিকে দেখে যাচ্ছে। মহিলা বেশ তীক্ষ্ণ নজরে তে আর জাংকুককে দেখে যাচ্ছেন। জাংকুক সেদিকে তোয়াক্কা না করে নিজ হাতে সবকিছু দেখে বেড়ে দিচ্ছে। ন্যান্সি এবার জিনকে বলতে শুরু করলেন, ভাবি একটা কথা বলি, কিছু মনে করো না। ছেলেটা একটু বেশি বউ ঘেঁষা হয়ে উঠেছে না? এখন তো বুঝতেছ না, পরে ঠিকই বুঝবে। ন্যান্সির কথায় জিন বেশ চমকে উঠলেন। বেশ থমথমে গলায় বলে উঠলেন, এসব কি কথা ন্যান্সি? তের এখন শরীরের যা অবস্থা, তাতে তোমার মনে হয় না জাংকুকের তাকে বেশি প্রয়োজন? আর স্বামী স্ত্রীর ব্যাপারটাই বউ ঘেঁষাঘেঁষি ব্যাপারটা আসছে কোথায়? আসলে তোমার ভাইয়ের মেয়ে তো, তাই তুমি দেখেও না দেখার ভান করছো। জাংকুকের মতি গতি কিন্তু ভালো না বলে দিচ্ছি। তা ভালো বউ ঘেঁষা হয়েছে, তোমার ভাইয়ের মতো অন্য মেয়ে ঘেঁষা তো হয়নি, এটাই ভালো না ফুপ্পি? যেন ন্যান্সি একটু বেশি আতে লাগলো। কিছু বলতে যাবেন তার আগে জিন বলে উঠলেন, এত দূরে ট্রাভেল করে এসেছো, আসো আমার রুমে রেস্ট নিতে চলো। সানা আয় তো শোন না মামিমার সাথে। জিনের কথায় আর কিছুই বলতে পারলেন না ন্যান্সি। ন্যান্সি মনক্ষুণ্ণ হয়ে উঠে জিনের সাথে গেলেন। তের মনে হলো মানুষটি তাকে একবারই পছন্দ করেনি। বেশ ভাবনায় পড়ে গেল সে। সত্যি বলতে জাংকুকের সাথে বিয়ের পর থেকে একবার ওই বাড়িকে শ্বশুর বাড়ি মনে হয়নি, বরং নিজের বাড়ি লেগেছে। কিন্তু ন্যান্সির আসার পর থেকে মনে হচ্ছে এবার একটু মেপে চলতে হবে, এত চিন্তা করতে হবে না। যার তোকে ভালো লাগে না তাকে তো আর জোর করে ভালো লাগাতে পারবি না। জাংকুকের কথাই চিন্তায় ছেদ পড়লো তের। তে পাশ ফিরে তাকালে দেখে লোকটা নিজ মনে খেয়ে যাচ্ছে, আর ন্যান্সিকে নিয়ে কোনো মাথা ব্যথাই নেই। তে খাবার মুখে দিতে দিতে বলল, চেষ্টা তো করতে পারি তাই না? লাভ নেই, আমার ফুপ্পিটা একটু এমনই, তাই বলছি হয়তো কিছু করতে চাস না। তুই তো আর তার বাড়ির বউ না,
আসছে কয়েকদিনের জন্য, চুপচাপ থাকবে, সময় হলে চলে যাবে। আচ্ছা, তুমি সবসময় কিভাবে আমার মনের কথা জেনে যাও? তের প্রশ্নে মুচকি হাসি এসে তার গালটা টেনে দিয়ে জাঙ্কুক বলে, বয়স তার এমনি এমনি হয়নি। যাকগে, রুমে চল, ঔষধ আছে। আর ফলগুলো খাসনি কেন? আমি খাবো নাকি ফল? তোর এসব কারণে আমার প্রিন্সেসটা এত দুর্বল হয়ে যাচ্ছে, এখনো কি কবদি করেনি। খা বলছি। আর খেতে পারছি না, আমি তো রাক্ষস না। পরমুহূর্তেই জাঙ্কুকের অগ্নি দৃষ্টিতে চুপ হয়ে গেল তে। লোকটা কথায় কথায় হুঙ্কার ছাড়ে, ভয় লাগে কিন্তু আবার ভালোও লাগে। লোকটাকে আজকাল খুব ভালো লাগে তের। ইচ্ছে করে সারাটা দিন শুধু দেখতে। প্রতিনিয়ত মানুষটাকে দেখলে প্রেম প্রেম পায়, কিন্তু মুখে কিছুই বলে উঠতে পারে না সে। ভয় হয়, বলা তো যায় না। ধুমধাম মেরে বসে যদি। জাঙ্কুকের কোনো ভরসা নেই। তার হুঙ্কার শুনলেই ভালো লাগাগুলো গলাতে আটকে যায় তের। রাত 10টা, নিজের ঘরে ঢুকতেই দেখে তে বিছানা করছে। তে জিনের সাথে থাকতো, কিন্তু হুট করে নিজের রুমে থেকে বেশ হতবাক হয়ে যায় সে। অবাক হয়েই তেকে প্রশ্ন করে বসে, তুই এই রুমে? ও, চলে এসেছো তুমি? আমি এখন থেকে কিছুদিন এই রুমেই থাকবো। আসলে ফুপি সানা তো মায়ের রুমে থাকছে, আর ঘরে তো সবার রুম বেশি নেই। প্লাস ফুপি জানেনও না আমি যে তোমার সাথে থাকি না, জানলে আরো কাণ্ড করবেন। এমনি আমার সব কাজে কেন যেন দোষ খোঁজেন, এটা জানলে ফুপুকে শুধু শুধু কথা শোনাবেন। তের কথায় যথেষ্ট যুক্তি আছে, তাই জাঙ্কুক আর কোনো কথা বাড়ালো না। কোথাও বেশ অস্বস্তি লাগছিল জাঙ্কুকের। তের সাথে বিয়ের পর থেকে সেভাবে একই রুমে থাকা হয় না কিনা, এখন আবার থাকতে হবে দেখে বেশ অস্বস্তি লাগছে জাঙ্কুকে। দীর্ঘশ্বাস ফেলে তাওয়ালার কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল সে। বিছানাটা গুছিয়ে হিলান দিয়ে বই পড়তে লাগলো তে। আজকাল শরীরটা ভারী হয়ে গেছে, একটু চললে বেশ কষ্ট হয়ে যায়। বাইরে থেকে স্বাভাবিক থাকলেও কোথাও না কোথাও বুকটা ঢিপ ঢিপ করছে। জাঙ্কুকের সাথে একই রুমে থাকবে ব্যাপারটা থেকে খুব ভাবাচ্ছে। জাঙ্কুক তো ঠিক নেই, কতবারের মতো কিছু করলে। ওয়াশরুমে দরজার শব্দে সম্মতি ফিরে তের। পাশ ফিরে তাকালে দেখে জাঙ্কুক ফ্রেশ হয়ে বেরিয়েছে, হয়তো গোসল করেছে। চুল থেকে টপ টপ করে পানি পড়ছে। পরনে অলিভ কালারের টি শার্ট আর কালো 3/4। পা হাঁটু থেকে উন্মুক্ত, নিচের খোলা অংশটুকু দেখা যাচ্ছে। তে খেয়াল করলো তার বুকে যেন কেউ ডাম্পিট বাজাচ্ছে। জাঙ্কুকের চোখে চোখ পড়তেই লজ্জায় লাল হয়ে উঠলো সে, যেন চোর ধরা পড়েছে। এখন এই রুমে একেবারেই থাকতে পারবে না সে, তাই ধীর কণ্ঠে বলে উঠলো, তুমি খেতে আসো, আমি ফুপির কাছে গেলাম। কথাটা বলে তড়িৎ গতিতে উঠতে গেলেই পেটে অসম্ভব ব্যথা অনুভব করলো তে। হঠাৎ ব্যথাটা অনুভব করায় পা দুটো ব্যালেন্স হারিয়ে ফেললো। ধপ করে মাটিতে পড়ে যেতে নিলে দুটো হাত তাকে আগলে ধরে। ঘটনার আকস্মিকতায় তেও খানিকটা হতভম্ব হয়ে পড়ল। যখন তার হুঁশ ফিরে তখন দেখে তাকে পিছন থেকে জাঙ্কুক আগলে রেখেছে। কিছু বুঝে ওঠার আগে জাঙ্কুকের বজ্রকণ্ঠ তার কানে আসে, আর ইউ আউট অফ আর মাইন্ড? আর একটু হলে তো পড়ে যেতি, বুদ্ধিটা হাঁটুতে থাকে নাকি? এখন 6.5 মাস চলছে তোর প্রেগনেন্সি, সাবধানে থাকবি তো। আমি তো ভাবতেই পারছি না আমি যদি না সামলাতাম কি হতে চলেছিল। সারাক্ষণ দৌড়াদৌড়ি, আমার কথাগুলো তো তোর কানে যায় না। শান্তি লাগে না খুব আমাকে জ্বালাতে? সারাক্ষণ তোদের নিয়ে চিন্তায় থাকি, ইচ্ছে করছে ঠাটিয়ে লাগাই। পাগল ছাগল, একটু আস্তে উঠতে কি হতো? আমি কি তোকে খেয়ে ফেলতাম নাকি? চুপ করে আছিস কেন? কি করেছে? তের কথাটা কানে যেতে জাঙ্কুক যেন একদম শান্ত হয়ে যায়। তে তখনও পেটে হাত দিয়ে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে, যেন সেও একটা ঘোরে রয়েছে। জাঙ্কুকের এত বকাঝকা কিছুই তার কানে যায়নি। জাঙ্কুক আবারও শিওর হওয়ার জন্য শান্ত কণ্ঠে জিজ্ঞেস করলো, কি হয়েছে? তোমার প্রিন্সেস কি করেছে? তুই শিওর? হ্যাঁ, হাতটা দাও। বলে জাঙ্কুকের হাতটা টেনে নিজের পেটে ছোঁয়াইতে তার চোখ জোড়া চকচক করছে। জাঙ্কুক যেন অধীর আগ্রহে ওয়েট করে রয়েছে তার মেয়ের লাথি অনুভব করার জন্য। হঠাৎ কিছু অনুভব হতেই চোখ জোড়া ঝাপসা হয়ে উঠে তার। নিমিষেই তের উপর যত রাগ ছিল সব গলে পানি হয়ে যায়। চোখ মুখ আনন্দে উজ্জ্বল হয়ে ওঠে। উচ্ছ্বাসিত কণ্ঠে বলতে থাকে, শি কিড, তে শি কিড, আমার প্রিন্সেস ফার্স্ট টাইম কিক করেছে। বলেই তেকে জড়িয়ে ধরে জাঙ্কুক। হঠাৎ জাঙ্কুকের এমন কাজে তে যেন বরফ ঠান্ডা হয়ে যায়। এক অন্যরকম শিহরণ বয়ে যায় তার শরীরে। হৃদস্পন্দন যেন বেড়েই চলেছে। শির দ্বারা বেয়ে যেন উষ্ণ রক্তের প্রবাহ বয়ে যায়। খুশির জোয়ারে জাঙ্কুকের মনেই নেই সে তেকে জড়িয়ে ধরে আছে। যখন হুঁশ আসে তখন তড়িৎ গতিতে তাকে ছেড়ে দেয়। তের গালে রক্ত জমতে থাকে। মুহূর্তে একটা অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়। পরিবেশ হালকা করতে জাঙ্কুক স্নেহের সাথে তের পেটে হাত দিয়ে বলে, মাই প্রিন্সেস, শুনতে পাচ্ছ? বাবা আজকে অনেক হ্যাপি। আর মাত্র কিছুদিন, তারপর তুমি বাবার কাছে চলে আসবে। বাবার মেয়ে মিলে তোমার মাম্মামকে জ্বালাবো। তোমার মাম্মামটা অনেক পাজি, সারাক্ষণ বাবাকে টেনশন দেয়। একটু আগেও পাগলামি করছিল। তুমি আসলে আমাদের টিমটা ভারী হবে। এটা কি হচ্ছে? মাথায় হাত দিয়ে ভ্রু কুঁচকে তে বলে ওঠে। জাঙ্কুক বেশ ভাবলেশীন ভাবেই বলে, এটা বাবা মেয়ের কথা, তুই মাঝে আসবি না।
তে কি বলবে বুঝে উঠতে পারছিল না। এই লোকটার সাথে সত্যি পেরে ওঠা যায় না, তবে মনে একটা খুশির ফুলকারি জ্বলছে। জাঙ্কুকের মুখের আনন্দটা যেন তের এই খুশির কারণ। ভালোবাসা জিনিসটাই এমন, প্রিয় মানুষকে আনন্দে দেখলে নিজেও কখন খুশি হয়ে ওঠে বুঝে ওঠে না মানুষ। আজ যেমন জাঙ্কুকের উচ্ছ্বাসিত মুখটা দেখে তের হৃদয়েও শীতল পরশ বয়ে যাচ্ছে। হঠাৎ দরজায় কারোর কড়া পড়লে তাদের বাস্তবে পদার্পণ হয়। পিছনে তাকাতে দেখে সানা দরজার কাছে দাঁড়িয়ে আছে। বেশ ইতস্তত ভাবেই মেয়েটা বলে ওঠে, সরি, আমি বোধহয় ডিস্টার্ব করে ফেললাম। আসলে মামিমা ডাকছিলেন, আমরা ডাইনিং টেবিলে ওয়েট করছি, খেতে আসো তোমরা। তোরা খাসনি? না, আসলে মা তোমার সাথে খেতে যাচ্ছিল, আমি যাচ্ছি বলেই যেতে নিলে